সূরা ইখলাস পাঠ করা তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করা। তো 3 ভাগের 1 ভাগ কয় পারা হয়? 10 পারা। সূরা ইখলাস একবার পড়া 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত, 1টা রুকু আছে। 4 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ। 1টা রুকু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিলেন, খুব ভালো করে একটু শুনেন। দেখেন আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়েন সবাই, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। কুল, এই যে কুল একটা শব্দ, হু 2টা শব্দ, আল্লাহ 3 শব্দ, আহাদ 4টা শব্দ। কয়টা শব্দ হলো? 4টা। আল্লাহ 5, আস-সামাদ 6, লাম 7, ইয়ালিদ 8 নাম্বার। তাহলে বলেন তো ইয়ালিদের আগে কয়টা শব্দ? 7টা। ইয়ালিদের আগে কয়টা শব্দ? ইয়ালিদ মানে জন্ম নেওয়া। বলেন ইয়ালিদ মানে কি? জন্ম নেওয়া। তো আল্লাহ কারো থেকে জন্ম নেন না। এখন আসেন, জন্ম নেওয়া এর আগে আল্লাহ কয়টা শব্দ বলছে? 7টা। আজীব ব্যাপার, কেন আল্লাহ 7 শব্দ রাখলেন? জন্ম নেওয়ার আগে 7টা শব্দ সূরা ইখলাসের মধ্যে রাখলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। মানুষকে আমি 7 ধাপে সৃষ্টি করলাম। মানুষ মায়ের পেটের মধ্যে 7টা ধাপে বড় হয়। 1 নাম্বার মাটি, 2 নাম্বার নুতফা, এর মানে একটা মা এবং বাবার সম্পর্কীয় একটা পানি। 3 নাম্বার আলাকা, জমাট রক্ত, যোগের মতো। দেখবেন যোগ চিনি না আমরা? যোগ, ওই যে কামড় দেয় যোগ, এই যোগের মতো হয় 3 নাম্বার। 4 নাম্বার মুদগা, একটু টুকরার মতো হয়। 5 নাম্বার ইজামা, হাড্ডি হয়। 6 নাম্বার ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ বলেন হাড্ডিটা আবার গোশত দিয়া ঢাইকা দেই। এই হাড্ডির উপরে গোশত আছে না নাই? 7 নাম্বার সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ বলেন ওই মাটি, পানি, হাড্ডি ইত্যাদি থেকে সুন্দর একটা রূপ দিয়া 7 ধাপে আমি পরিপূর্ণ একটা মানুষ বানায়া দেই। তাহলে বলেন তো মানুষ বানানোর ধাপ কয়টা? ইয়ালিদ। এই ইয়ালিদ জন্ম নেওয়ার আগে আল্লাহ শব্দ ব্যবহার করলেন কয়টা? আল্লাহ বুঝাইতে চায় 7 ধাপ। এটা মানুষের কাজ। মাটি হওয়া মানুষের কাজ। পানির মুখাপেক্ষী মানুষ, পানি দিয়ে সৃষ্টি হয়, এটা মানুষ মুখাপেক্ষী। মাটি দিয়ে সৃষ্টি হয়, এটা মানুষ মুখাপেক্ষী। জমাট রক্ত হওয়া, এটা মানুষ জমাট রক্তের মুখাপেক্ষী। এই 7 ধাপ, এটা মানুষ তার মুখাপেক্ষী। আল্লাহ বলেন আমি এই 7 ধাপের মুখাপেক্ষী না। আমি মাটির মুহতাজ না, আমি মাটির মুখাপেক্ষী না, আমি পানির মুখাপেক্ষী না, আমি জমাট রক্তের মুখাপেক্ষী না, আমি গোশতের মুখাপেক্ষী না, আমি হাড্ডির মুখাপেক্ষী না। 6 নাম্বার হাড্ডির উপর আবার গোশত, এটারও মুখাপেক্ষী না। 7 নাম্বার পরিপূর্ণ একটা মানুষ সবাই, এটারও মুখাপেক্ষী না। আল্লাহ ইয়ালিদ মানে জন্ম নেওয়ার আগে 7 শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন এই 7টা ধাপ এটা তোমাদের, আমার না। আমি আল্লাহ এই 7 ধাপের কোনো ধাপ না। এর মানে আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে আমি জন্ম নেই না। আমি জন্ম দেই না, আমি জন্ম নেই না। কি সুন্দরভাবে আল্লাহ, দেখেন পুরো আজীব ব্যাপার। ছোট সূরা কিন্তু আল্লাহ কি ঢুকায়া দিলেন এটার মধ্যে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্নাল মুশরিকিনা ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকে আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাকা। হে মুহাম্মদ, তুমি তোমার রবের পরিচয় আমার কাছে দাও, আমাদের কাছে রবের একটু বংশ পরিচয় দাও। কি পরিচয়? মুশরিকরা এসে কয় তোমার রবের বংশ পরিচয় দাও। ফানজালাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলেন, বলুন হুয়াল্লাহ, আল্লাহ, আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেন না এবং কারো থেকে আল্লাহ জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। নাজিল করে দিলেন আয়াত 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা বর্ণনা হলো জাবের থেকে। জাবের বলেন এক গ্রাম্য ব্যক্তি নবীকে আইসা বললেন, উনসুব লানা রাব্বাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনার রবের বংশ পরিচয় আমাদের কাছে দেন। তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন কুরাইশরা নবীজিকে বললেন,
মুহাম্মদ তুমি তোমার বংশ পরিচয় আমাদের কাছে দাও। তখন আল্লাহ এই সূরা ইখলাস নাজিল করলেন। 4 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বলেন লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেকটা জিনিসের একটা সম্বন্ধ আছে না? আমার বাবার সাথে আমার সম্বন্ধ আছে না? বাবার সাথে দাদার, দাদার সাথে পরদাদার, এভাবে একটা সম্বন্ধ আছে না? নবীজি বলেন নিসবাতুল্লাহ, আল্লাহর সম্বন্ধ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর সম্বন্ধ। এটা কার সম্বন্ধ? আল্লাহর সম্বন্ধ। আমাদের সম্পর্কে বাবা আসে, দাদা আসে, এগুলো আসে। আল্লাহর সম্বন্ধে কিছু জানতে চাও, বাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো, এটা আল্লাহর সম্বন্ধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, এক ব্যক্তিকে নবীজি আমির বানায়া পাঠাইলেন এক যুদ্ধের ময়দানে। বুখারী শরীফের কিতাবুত তাওহীদ অধ্যায় হাদিসটা আছে। ওই ব্যক্তি আমির হিসেবে যাওয়ার পর তো উনি নামাজ পড়ায়। এখন নামাজের মধ্যে চিন্তা করেন, ইয়াকরাউ লি আসহাবিহিম, সাহাবাদের সামনে উনি কোরআন তেলাওয়াত করে, হাত্তা ইয়াখতিমা বিকুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেক নামাজের বাস উনি দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, প্রত্যেক নামাজ। মানে প্রথম রাকাতে একটা পড়ে আর কুল হুয়াল্লাহ পড়ে, অথবা কোনো বর্ণনায় আসছে উনি অন্য সূরা পড়লেও প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, মানে যেই 2 রাকাতে কেরাত। সাহাবারা নবীজির কাছে আসলেন, আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা তো এমন এমন কাজ করছে। আল্লাহর নবী বললেন, সালুহু লিমা লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তাকে জিজ্ঞাসা করো সে এটা কেন করে। এবার সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কুল হুয়াল্লাহ সূরা এত বেশি বেশি কেন নামাজের মধ্যে পড়ো? ওই ব্যক্তি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার আল্লাহর গুণাবলী আলোচনা হয়েছে। ওয়াহিব্বু আন আকরা বিহা, আমার পছন্দ এই সূরাটার মাধ্যমে আমি সব সময় সালাত আদায় করি। সাহাবারা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার অন্তরে সূরা ইখলাসের অনেক প্রেম মোহাব্বত, এই জন্য এই সূরাটা তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা তাকে জানায়া দাও যেমনি ভাবে এই লোকটা সূরা ইখলাসকে মোহাব্বত করে, তাকে জানায়া দাও আল্লাহও তাকে ভালোবাসে। এই লোক সূরা ইখলাসকে ভালোবাসে, তাকে জানাও আল্লাহ তাকে ভালোবাসে। এটা গেল আম্মা জান আয়েশার বর্ণনা। কিতাবুস সালাত বুখারী শরীফের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কানা রাজুলুম মিনাল আনসারি আও উম্মুহুম, আনসারী এক ব্যক্তি আনসারীদের ফি মসজিদে কুবা, কুবা মসজিদ, হজে গেছেন যারা কুবা মসজিদে গেছেন, এই কুবা মসজিদের ইমামতি করে এক আনসারী সাহাবা। আর উনি কি করে জানেন, প্রত্যেক রাকাত, মানে যেই রাকাতে সূরা আছে কেরাত আছে, তো উনি আগে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা পড়ে এরপরে অন্য সূরা পড়ে। এখন উনি যখন এটা পড়ে, তো একদিন সাহাবারা বললেন, আপনি প্রত্যেক দিন এমন করেন, আপনি তো শুধু সূরা ইখলাস পড়তে পারেন, অথবা আওতাদাহা সুম্মা তাকরা উখরা, অথবা সূরা ইখলাস বাদ দিয়ে অন্য সূরা পড়েন। উনি জবাব দিলেন, ইন আহবাবতুম, তোমাদের যদি মনে হয় আমি এইভাবে নামাজ পড়াইলে আমার পিছনে নামাজ পড়তে পারো। ওয়া ইন কারিহতুম, আর যদি তোমাদের অপছন্দ হয়, তারাকতুম, আমাকে তোমরা বাদ দাও, ইমাম হিসাবে আমাকে রাইখো না। তারা চিন্তা করলেন, এই সাহাবার চাইতে বড় জ্ঞানী, বড় আলেম নাই, না তার ইমামতি বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী ওই এলাকায় আসলেন, সাহাবারা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে, এরপর অন্য সূরা। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরাতি ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে এই সূরাটা তুমি আবশ্যক কেন করো? আর নবী বললেন, মা মানাকা আনতা ফালা মা ইয়ামুরু বিকা আসহাবুকা, তোমার সাথীরা তোমাকে যেই ব্যাপারে আদেশ করে তুমি কেন পালন করো না? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার খুব ভাল লাগে, প্রত্যেক রাকাতে আমার পড়তে মন চায়, এই সূরাটা ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। কয় কেন? এই সূরাটার মধ্যে আমার আল্লাহর পরিচয়, এই সূরাটার মুহাব্বত আমার অন্তরের মধ্যে এমন ভাবে বসছে, এই সূরাটা ছাড়া আমি নামাজই আদায় করতে পারি না। আল্লাহর নবী জবাব দিলেন, এ সাহাবাদের দল, ভালো করে তোমরা শুনে নাও, ইন্না হুব্বাহা, এই ব্যক্তির এই মুহাব্বত, আদখালাহুল জান্নাহ, আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করায়া দিবে। এই যে সূরা ইখলাসের মুহাব্বত, এই মুহাব্বতটা তাকে জান্নাতে নিয়ে যাবে। এটা কিতাবুস সালাত বুখারী শরীফের। হযরত আনাস থেকে আরেকটা বর্ণনা,
এক ব্যক্তি নবীজির কাছে আইসা কয় উহিব্বু হাদিস সূরা, হুজুর সূরা ইখলাসটা আমার ভালো লাগে, এটাকে মহব্বত করি। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। কয় ইন্না হুব্বাকা ইয়াহা, এই যে তুমি সূরা ইখলাসকে মহব্বত করো, আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিছে। নবীজি বললেন করায়া দিছে মনে করো, তোমাকে জান্নাতে নিয়ে গেছে। এটা আনাস থেকে বর্ণনা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা সামিআ রাজুলান, এক সাহাবাকে উনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ, ইউরাদ্দিদুহা, পুরা রাত খালি এই সূরাটা পড়ছে, সারা রাত। সকালবেলা নবীজির কাছে আসছে, আয়েশা কয় হুজুর উনি সারা রাত একটা সূরাই পড়ছে, এটা কোনো কথা হইল? আল্লাহর নবী জবাব দিলেন ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, এই সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস পাঠ করা তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করা। তো 3 ভাগের 1 ভাগ কয় পারা হয়? কয় পারা হয়? 10 পারা। সূরা ইখলাস একবার পড়া 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। এটা গেল আবু সাঈদের বর্ণনা। এই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা, নবীজি বলেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অপারগ প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বা? এটা কি তোমাদের অপারগ? তোমরা কি অপারগ? ফাশাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবাদের কাছে কষ্টকর হইল সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ রাতে কি সবাই পড়তে পারবে হুজুর? ফাইয়ুনা ইউতিকু যালিকা, হুজুর এটা কে সম্ভব? নবীজি বললেন সম্ভব না হুজুর, এটা তো সবার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর নবী বললেন আল্লাহুল আহাদুস সামাদু সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। রাতে শোয়ার সময় একবার পড়বা, এর মানে 10 পারা কোরআনের সওয়াব নিয়ে তুমি ঘুমাইলা। 3 বার পড়লে কয় পারা? 1 খতম বলবেন না কেউ আমার সামনে, বলবেন 30 পারা। 3 বার পড়লে কয় পারার সওয়াব? কোন হাদিসে আসছে নাকি 1 খতম? আসে নাই। এই জন্য আসছে 3 ভাগের 1 ভাগ। তো আমি এটাই বলতে চাই, একবার পড়বেন 3 ভাগের 1 ভাগ, 2 বার পড়বেন 3 ভাগের 2 ভাগ, 3 বার পড়বেন কোরআনের 3 ভাগের সওয়াব। বাস এটাই বলেন, হাদিসে যেটা আসছে এটাই বলেন। খতম কই পাইলেন? খতম শব্দ বলবেন না। তো খতম বললে কোরআন শরীফের তারাবিতে হাফেজ সাহেবরা আর পুরা কোরআন শরীফ পড়া কি দরকার? কুল আল্লাহু আহাদ 3 বার পড়া আল্লাহু আকবার, শেষ। 1 খতম বলবেন না, বলবেন 30 পারা কোরআনের সওয়াব। আমি এটা কেন বলি জানেন? নবীজি কিন্তু কোনো হাদিসে বলে নাই কোন 30 পারা। ওই তো নবীজি বলছে একবার সূরা ইখলাস পড়লে 3 ভাগের 1 ভাগের সওয়াব, মানে 10 পারার। কিন্তু আরেকবার পড়লে যে আরেক 10 পারার সওয়াব, এটা তো নবীজি বলে নাই কোনো হাদিসে। বলছে 2 বার পড়লে কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব। এখন কোন 2 ভাগ এটা তো আমাদের জানা নাই। এই জন্য 3 বার সূরা ইখলাস পাঠ করলে এইভাবে বলবেন 3 ভাগ কোরআনের সওয়াব, এর মানে 30 পারা কোরআনের সওয়াব। 1 খতম এই কথাটা বলবেন না। এটা আমি এই জন্য বলতেছি, জোর দিয়ে কোথাও আসে না 1 খতম শব্দটা। তাহলে বলেন তো 3 বার সূরা ইখলাস পাঠ করলে কয় পারা কোরআন শরীফ পড়ার সওয়াব? 30 পারা, এটা বলবেন। 1 খতম এই শব্দটা বললেন না। খায়ের। হযরত আবু সাঈদ থেকে এই বর্ণনাটা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে আমি এক জায়গায় গেলাম। সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি শুনলেন এক ব্যক্তি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি বললেন বলেন তো? শুধু এতটুকু বলছে ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলেন এটা আবার কি বললেন নবীজি, ওয়াজিব হয়ে গেছে মানে? আবু হুরায়রা সাহস করে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হইছে? আল্লাহ নবী বললেন এই যে সূরা ইখলাস পড়লো আল জান্নাতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এবার আসেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, কয়বার? বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হয়ে যায়। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেন। উনি বলেন আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ। ওয়া মান ক্বারা সূরাতুল ইখলাস 20 মাররাত, যেই ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানায়া দেয়।
ওমান করা সূরাতুল ইখলাস 30 মাররা, কেউ যদি 30 বার সূরা ইখলাস পাঠ করে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ বানায়া দেয়। কয় প্রাসাদ? 10 বার বললে কয়টা? 20 বারে 30 বারে। এখন হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ নাস্তাকসিরু, যদি বেশি পড়ি আরো। নবীজি বললেন, আল্লাহু আতিয়াব, এই ওমর যত বেশি পড়বা আমার আল্লাহ তত বেশি দিতেই থাকবেন। আল্লাহর তো কোনো কমতি নাই। এখন আপনারা এই হাদিস থেকে বুঝে নেন, 40 বার বললেন 4টা, 50 বারে 5টা, 60 বারে বাস, প্রতিদিন খালি এটা পড়তে থাকবেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই বাংলাদেশে বুখারী শরীফ এর প্রথম বাংলা অনুবাদক, যাকে এশিয়া মহাদেশের ইমাম বুখারী বলা হয়। 60 বছর বুখারী শরীফ পড়াইছেন এই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। উনি যখন গাড়ির মধ্যে বসে থাকতেন, এখন তো মোবাইল আছে, ইন্টারনেটের যুগ, আমরা বসে বসে পড়াশোনা করতে পারি, তো হুজুর বলেন আমার সামান্য সময়ও অপচয় কাটবে, এটা হয় না। তো হুজুর বলেন, যখন দেখি একটু ভাল লাগতেছে না, পড়তে 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 আর ভাল লাগে না, বাস কয় সূরা ইখলাস পড়া আরম্ভ করি। এইভাবে দিনের বেলা একটু ভালো না লাগলে সূরা ইখলাস পড়তে পড়তে প্রতিদিন কমপক্ষে 500 বার সূরা ইখলাস পাঠ করি। 500 বার। হুজুরের এই বয়ানটা আমি হুজুরের শেষ জীবনে, ওনার বয়স যখন 90-এর উপরে, তখন আমি শুনছি উত্তরা। হুজুর বলেন যে প্রতিদিন কমপক্ষে 500 বার আমার সূরা ইখলাস পড়া হয়ে যায়। কয় কিভাবে? কয় যখন দেখি ভালো লাগতেছে না, পড়তে 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 একটু ক্লান্তি লাগতেছে, বাস বসে রয়েছি, তো সূরা ইখলাস পাঠ করা আরম্ভ করলাম। তো এইভাবে দেখা যায় আমি লিখে রাখি কতবার পড়ি, তো দৈনিক কমপক্ষে 500 বার হয়ে যায়। এই জন্য সূরা ইখলাস এই আমলটা আমরা করবো, ইনশাল্লাহ করবো। তো তাহলে জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল কোন সূরা তেলাওয়াত করা? সূরা ইখলাস তেলাওয়াত করা। কোন সূরা তেলাওয়াত করা? সূরা ইখলাস তেলাওয়াত করা।